বেশ। আমি গত চ্যাপ্টারে আমরা যখন ফাইল সেভিংয়ের অপশনটা নিয়ে কথা বলেছিলাম, সেখানে একটা জিনিস আমার মনে হয় আমি একটু মিস করে গেছি। সেটা হচ্ছে অটো সেভের অপশন। আপনার ফটোশপে অটো সেভ করার একটা সার্টেন টাইম পর পর কিন্তু অটো সেভ করার অপশন থাকে। একটা সময় যখন বা এখনও যেখানে দেখবেন প্রচণ্ড লোডশেডিং হয়, আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতাম অনেক আগে থেকে, আমাদের সেখানে একটা ফিচার ছিল যে রেগুলার যারা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে ভুলে যেতাম, তাদের কিন্তু একটা সার্টিন 2 মিনিট পর পর 5 মিনিট পর পর আমার যে মাইক্রোসফট ওয়ার্ডে যে লেখাটা ছিল সেটা অটো সেভ করার একটা অপশন ছিল, অর্থাৎ অটোমেটিক্যালি নিজে সেভ করে নেবে। না হলে কিন্তু কারেন্ট চলে গেলে বা হঠাৎ করে যদি কোনো কারণে আনএক্সপেক্টেড শাটডাউন হয়ে যায়, তাহলে আমার পুরো লেখাটাই যে আমি চেঞ্জটা ছিল পুরোটাই কিন্তু আমার ডিসমিস হয়ে যাচ্ছে। সো ফটোশপেও কিন্তু এরকম একটা ফিচার আছে, আপনি আপনার আর্টওয়ার্কটা একটা সার্টেন টাইম পরপর অটো সেভ করে নিতে পারেন। সেটার জন্য আপনি এডিট অপশন থেকে প্রেফারেন্সে গিয়ে ঠিক করে নেবেন। প্রেফারেন্স থেকে হ্যান্ডলিং ফাইলস প্রবাবলি, ফাইল হ্যান্ডলিং, এখানে অপশনটা হচ্ছে অটোমেটিক্যালি সেভ রিকভারি ইনফরমেশন এভরি যে ডিউরেশনটা 1 আওয়ার 30 মিনিটস, এটা নর্মালি 10 মিনিটস দেয়া থাকে, কিন্তু আমি প্রেফার করি 5 মিনিটস, আরও কম সময় কোনো রিস্ক নিতে চাচ্ছি না। 5 মিনিটস পরপর এটা এভরি 5 মিনিটস এটা অটো সেভ হতে থাকবে। তো এইভাবে আপনি এটা আবার ওকে করে আপনার মোবাইল, আপনার সফটওয়্যার যদি ডিফল্ট 10 মিনিট দেওয়া থাকে, আপনি সেটা 5 মিনিট করে নিতে পারেন। 5 মিনিট পরপর অটোমেটিক সেভ হবে, ফটোশপ আপনাকে সেই অপশনটা দিচ্ছে। আচ্ছা, এইবার আমরা চলে আসি আমাদের এই চ্যাপ্টারের যে সাবজেক্টটা, ফটোশপের লেয়ার, এই কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলি। লেয়ার কনসেপ্টটা আমাদের অ্যাডোবির সব ধরনের টুলসই আছে, পার্টিকুলারলি আমরা যেগুলি নিয়ে কথা বলবো ইলাস্ট্রেটর, ফটোশপ এবং ইনডিজাইন, প্রত্যেকটাতেই লেয়ার কনসেপ্টটা আছে। লেয়ার কনসেপ্ট আসলে জিনিসটা কি, এটা আমি আপনাদেরকে যদি একটু বুঝাই। নর্মালি একটা ইমেজ যখন আপনি ওপেন করেন, সেটা একটা ফ্ল্যাট ইমেজ হিসেবে ওপেন হয়। লেটস ওপেন ইট। এটা যখন আমি ওপেন করলাম, ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ, এটা একটা ফ্ল্যাট ইমেজ হিসেবে ওপেন হলো। কিন্তু এই ফ্ল্যাট ইমেজটাকে আপনি বা আমি যখন এডিট করব, তখন এটাতে কিন্তু আমার অনেক ধরনের জিনিস অ্যাড করতে হয়। কখনো এটাতে একটা ফ্রেম অ্যাড করতে হতে পারে, কখনো আপনি এই ফেসটার সাথে কোনো ধরনের টেক্সচার অ্যাড করতে চাইতে পারেন, কোনো ধরনের টেক্সট, এক্সট্রা কোনো টেক্সট অ্যাড করতে চাইতে পারেন। সেই জিনিসগুলি আপনাকে বিভিন্ন লেয়ার হিসেবে অ্যাড করতে হবে। এবং আগের চ্যাপ্টার যেরকম বলেছিলাম যে পিএইচডি ফরম্যাটে যখন সেভ করবেন আর টিআইএফ ফরম্যাটে যখন সেভ করবেন, তখন কিন্তু সেখানে ওই লেয়ারগুলি ইন্ডিভিজুয়ালি সেভ থাকবে। অর্থাৎ আপনি যদি সেগুলো আবার ওপেন করেন ফটোশপে, আপনি লেয়ারগুলি ইন্ডিভিজুয়ালি এডিট করতে পারবেন। কিন্তু পিএনজি বা জেপিইজি করলে পুরোটা কম্প্রেসড হয়ে একটা ফ্ল্যাট ইমেজ ফাইল হয়ে যাবে। সেখানে আর আপনি পরবর্তীতে ক্লোজ করার পর আপনার একটা জেপিইজি ফাইল বা আপনি পিএনজি ফাইলটা যখন ওপেন করবেন, তখন সেখানে আর লেয়ারটা থাকবে না। তো আমি এখান থেকে দেখুন একটা নর্মাল জেপিইজি ফাইল ওপেন করলাম। ওপেন করার পর এটা এই যে আমাদের এই ডান পাশে লেয়ার্স যে প্যানেলটা আছে, এই লেয়ার্স প্যানেলে এটা ওপেন হয়েছে একটা সিঙ্গেল লেয়ার হিসেবে। এখানে লেয়ার্স প্যানেলটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনাকে অনেক বেশি ইউজ করতে হবে। এটা কীভাবে ইউজ করবেন সেটা আমি এখানে দেখিয়ে দিব। আর মেনু বারের এই যে লেয়ার একটা অপশন আছে, মেনু বারের যে অনেকগুলি মেনু, তার মধ্যে একটা লেয়ার, এখান থেকে আপনি নিউ লেয়ার ক্রিয়েট করতে পারেন, লেয়ার ডুপ্লিকেট করতে পারেন, কুইক এক্সপোর্ট পিএনজি হিসেবে আপনি খুব কুইক এক্সপোর্ট যেটা একটা অপশন আছে সেটা করতে পারেন, নতুন ফিল লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার রিনেম করতে পারেন, লেয়ার মাস্ক ক্রিয়েট করতে পারেন, খুব ইম্পর্টেন্ট একটা লেয়ার মাস্ক, ভেক্টর মাস্ক, তারপর হচ্ছে ক্লিপিং মাস্ক। এগুলো আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আরও ডিটেলস দেখাবো। তবে এখন শুধু লেয়ারের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমি খুব ইজিলি এটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, ধরুন আমরা এখানে এখন যদি আপনি অন্য একটা, এর উপর সাপোজ আমি একটা রেক্ট্যাঙ্গুলার একটা শেপ ড্র করব, যেটার ফিলার আমি দিব হচ্ছে ধরেন কত, ওকে, রেড কালার ইজ ভেরি ফাইন। এরপর আমি এর উপর একটা আরেকটা টেক্সট কিছু অ্যাড করব, সে টেক্সট বাটন, ওকে। এটা টেক্সট টুলস সিলেক্ট করে ধরুন আমি এটা করতে চাই, এটা অফ করে দিলাম। টেক্সটটা হবে আমার পোর্ট্রেট, ঠিক আছে, পোর্ট্রেট, রাইট। এটার আমি কালারটা চেঞ্জ করতে চাই, আমার সোয়াচে গিয়ে আমি কালারটা সে ফর এক্সাম্পল ইয়েলো দিচ্ছি,
রাইট, ওকে। এখানে আমার 3টা লেয়ার এসছে। হ্যাঁ, 3টা লেয়ারের মধ্যে আপনি দেখুন, এই একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল লেয়ার, একটা হচ্ছে পোর্ট্রেট টেক্সট লেয়ার, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে আমাদের একটা বেসিক ইমেজটা ছিল গ্রাফিক্স, সেই লেয়ার। এখানে 3টা লেয়ার, এরকম অনেক লেয়ার, শত শত লেয়ার নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এই 3টা লেয়ার কিন্তু একটার উপরে একটা স্ট্যাকিং অর্ডারটা, যেটা প্রথমে একদম সবার নিচে এখানে যেভাবে দেখছেন, একদম লেয়ারের 3টার মধ্যে সবার নিচে এই ইমেজটা আছে, তার উপর পোর্ট্রেট টেক্সটটা আছে, তারপর রেক্ট্যাঙ্গেলটা আছে। এই 3টা জিনিস কিন্তু ভিন্ন রকম, 3টা ভিন্ন আইটেম, 3টা ভিন্ন লেয়ারে সাজানো আছে। লেয়ারের একদম এক্স্যাক্টলি আপনি লেয়ার বলতে যা বোঝেন স্তর, এখানে কিন্তু জিনিসটা সেম। খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এটা লেয়ার। প্রথম এটা মানে মনে হবে যে না আমি তো বুঝছি, কিন্তু ব্যাপারটা কি আসলেই কি এতটা সহজ নাকি আরও অনেক কঠিন? আমি নিজে যেমন কনফিউজ ছিলাম, যেমন আমি বুঝতে পারছিলাম লেয়ার জিনিসটা কী, কিন্তু তারপরে আমি অনেককে জিজ্ঞেস করছিলাম যে এতই যদি গুরুত্বপূর্ণ কনসেপ্ট হয় তাহলে আমি এত দ্রুত বুঝে যাব কেন? ঠিক আছে, তো এটা হচ্ছে মূল বিষয়টা। এখানে আরেকটা জিনিস হচ্ছে লেয়ারের, প্রত্যেকটা লেয়ারের পাশে আপনি দেখবেন একটা করে আইকন আছে, চোখের চিহ্ন আছে। আপনি চাইলে সেগুলি বন্ধ করে দিতে পারেন, হাইড করে দিতে পারেন। আপনি যদি আইটা ক্লিক করে এই এখান থেকে হাইড করে দেন, তাহলে এই লেয়ারটা হিডেন হয়ে যাবে। সেম এখানে পোর্ট্রেট যেটা আছে, আপনি যদি হাইড করে দেন সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আপনি ব্যাকগ্রাউন্ডটা হাইড করেন, এটা বন্ধ হয়ে যাবে। পেছনে তখন ট্রান্সপারেন্সি আপনি দেখতে পাবেন। ট্রান্সপারেন্সি কীভাবে বোঝা যায়? নর্মাল হোয়াইট কালার হলে কিন্তু এটা পিওর হোয়াইট হতো, কিন্তু যেহেতু এটা একটা চেক মার্ক দেওয়া আছে, দেখুন আপনি চেক মার্ক, সাদা এবং গ্রে কালারের চেক মার্ক আছে, এই কারণে আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আমরা আবার এগুলি ওপেন করি। এখানে আরেকটা ইউজ দেখাই, যদি আপনি একটা সিঙ্গেল আই অপশনে ক্লিক করেন, তার মানে যেটা হচ্ছে যে আপনার ওই লেয়ারটা বন্ধ, মানে অফ হয়ে যাবে। আর যদি অল্ট প্রেস করে সেটা ক্লিক করেন, এটার মানে হচ্ছে ওইটা ছাড়া অন্য সবগুলি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে উল্টো। অল্ট প্রেস করলে ফটোশপে যেটা সবসময় হয় দেখবেন যে একটা জিনিস ক্লিক করে আপনি কাজ করলে যেটা হচ্ছে, অল্ট প্রেস করে ক্লিক করলে তার উল্টা অর্ডার, রিভার্স অর্ডারটা নিচ্ছে। এটা অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি এই অল্টের ইউজটা হচ্ছে এটা। আপনি জুম ইন করবেন, হয়তো জুম ইন করছেন যেভাবে, তার সাথে একটা অল্ট প্রেস করে দিবেন, দেখবেন ওটা জুম আউট হয়ে যাবে, এরকম আর কি। যাই হোক, আমি অল্ট প্রেস করে এটা আমি অন্য সবগুলি হিডেন করলাম, আবার অল্ট প্রেস করে আমি সবগুলি অন করতে পারি একই সাথে। এখন প্রত্যেকটা লেয়ারের আপনার যে অপশনগুলি এখানে আর অন্য অপশনগুলি আছে, আপনার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সবসময় যখন প্রথম যে ফার্স্ট লেয়ারটা, ফ্ল্যাট লেয়ারটা থাকে, এটা দেখেন একটু অন্যরকম। এটা আইটালিক ফন্টে আছে, এখানে একটা লক চিহ্ন আছে। এর মানে হচ্ছে এইটা কিন্তু লক করা আছে। ঠিক আছে, এটা লক করা আছে। আপনি চাইলে এটাকে আনলক করতে পারেন, সিম্পলি ডাবল ক্লিক করলে এটা একটা নিউ লেয়ার ক্রিয়েট করতে বলে, সেটা আপনি ধরেন আবার ব্যাকগ্রাউন্ড, ওকে, ফেস, আমি ফেস নাম দিয়ে এটা ওকে করলাম। এটা কিন্তু আনলক হয়ে গেল, অর্থাৎ এটা কিন্তু ফ্লোটিং হয়ে গেল। যদি এটা ফ্লোটিং না হতো, আচ্ছা ফ্লোটিং না হলে কী হয় সেটা আমি আবার একটু দেখাই। এটা এইখানে গিয়ে আপনি লক করে নিতে পারেন, এটা লক করে নিলাম। একটু ওয়েট করবেন। ব্যাকগ্রাউন্ড হলে যেটা হয়, আপনি তখন অন্য লেয়ারগুলিকে ব্যাকগ্রাউন্ড লেয়ারের নিচে নিতে পারবেন না। এখানে আমি ফ্লাইআউট মেনু থেকে একটা জিনিস ক্লিয়ার করছি, এখানে ক্রিয়েট একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, সরি, লেয়ার অপশন থেকে লেয়ার, নিউ লেয়ার, ব্যাকগ্রাউন্ড ফ্রম লেয়ার। হ্যাঁ, এখানে আপনি দেখছেন একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ক্রিয়েট করা হয়েছে। লেটস মেক ইট Control Z, now face, okay, wait, layer, new, background, ব্যাস। এটাকে আমরা কি করলাম, ওই লেয়ারটা সিলেক্ট করে যখন আমি এখানে ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড লেয়ার দিলাম, তখন সেটা আগে যেটা হয়েছিল আমার টেক্সটটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়ে গেছিলো, তাতে আসলে ওটা শো করতে একটু প্রবলেম হবে, যে কারণে আমি এটাকে আগের মতো করে ব্যাকগ্রাউন্ড লেয়ার করে নিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড লেয়ার এটা করে নিলে মুশকিল যেটা হয় যে আপনি তখন অন্য কোনো লেয়ারকে চাইলে স্ট্যাকিং অর্ডার যদি চেঞ্জ করতে চান, আপনি সিম্পলি এটাকে উপর নিচ করতে পারবেন, কিন্তু কোনো লেয়ারকেই আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ারের নিচে নিতে পারবেন না।
ওটা একটা প্রবলেম। এটা ছাড়া ব্যাকগ্রাউন্ড লেয়ার যেহেতু ফ্লোটিং লেয়ার না, এটা মুভমেন্ট করতেও বেশ ঝামেলা, এবং অন্য যদি পার্টিকুলারলি ওইটাকে আপনি এখানে লক না করতে চান, তাহলে আপনি এটা প্রথম কাজ হচ্ছে এটাকে আপনি আনলক করে ফেলবেন, যেটা আমি করছি। ডাবল ক্লিক করে আপনি এখানে ফেস নাম দিয়ে বা অন্য যে কোনো নাম দিয়ে অথবা নাম না দিয়ে লেয়ার জিরো দিয়ে আপনি এটা এভাবে সিলেক্ট করে নিতে পারেন। এখন কিন্তু চাইলে আপনি পোর্ট্রেটটাকে ফেসের নিচে, ফেসটাকে একদম সবার উপরে, রেক্ট্যাঙ্গুলটাকে নিচে, একদম যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন। এখানে যে অপশনগুলি আছে, আমি ধরলাম রেক্ট্যাঙ্গেলটাকে সবার উপরে দিয়ে দিলাম। ওয়েট ফর সেকেন্ড। এখন এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে আমি এটার অপাসিটি চেঞ্জ করতে পারি। অপাসিটি কি? আমরা কালার থিওরি নিয়ে যখন কথা বলছি, কালারের একটা বৈশিষ্ট্য হচ্ছে অপাসিটি। অপাসিটিটা হচ্ছে আপনার কালারের মধ্য দিয়ে কী পরিমাণ আলো যাচ্ছে। হ্যাঁ, অপাসিটি যদি বেশি হয় তাহলে কালারের মধ্য দিয়ে আলো কম যাবে, সেটা ট্রান্সপারেন্সিটা কম। কিন্তু অপাসিটি যদি কম হয় তাহলে ট্রান্সপারেন্সি বেশি। সো অপাসিটি 10% মানে হচ্ছে ট্রান্সপারেন্সি অনেক বেশি। অপাসিটি 50% মানে হচ্ছে 50% আলো যাবে। সো এইভাবে আপনি দেখছেন যে এই লেয়ারটা কিন্তু কালারটা কিন্তু সলিড কালার, কিন্তু কালারের অপাসিটি অর্থাৎ লেয়ারের যে অপাসিটিটা, সেই অপাসিটি 50% করার কারণে এই লেয়ারের মধ্যে দিয়ে আলো পাস করছে। আলো পাস করে এই ফেসটা আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই দুটার কম্বিনেশন। আমরা লেয়ার মাস্কিংয়ের মাধ্যমে এসব করতে পারি, কিন্তু সেটা এখনই আপনাদের জন্য আমি দেখাবো না, এটা ফিউচারের কোর্সগুলিতে আমি দেখাবো। আর এখানে দেখেন, যেহেতু ফেস আমি অফ করে দিই, এই যে ফেসের যে লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু 100% অপাসিটি আছে, অর্থাৎ পুরোপুরি ওপেক একটা ইমেজ, যে কারণে এর নিচে যে পোর্ট্রেট লেখাটা, এই পোর্ট্রেট টেক্সটটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। ফেসটাকে যদি ড্র্যাগ করে আপনি নিচে নিয়ে আসেন, তাহলে দেখবেন এই পোর্ট্রেটটা উপরে চলে আসছে। রেক্ট্যাঙ্গেলটা এখন ওপেন করলেও, যেহেতু রেক্ট্যাঙ্গেলটা আপনার অপাসিটি 50%, আপনি কিন্তু পোর্ট্রেট এই যে টেক্সটটা, এই টেক্সটটা দেখতে পাচ্ছেন, জাস্ট বিকজ এটার অপাসিটি কম, অর্থাৎ অপাসিটি 100% না, সেজন্য। আপনি চাইলে এখানে সিলেক্ট করে এটাকে লক করে নিতে পারেন, দ্যাটস অলসো পসিবল। অর্থাৎ লক করে নিলে ওটা আপনার ওইটাতে আর কোনো চেঞ্জ আনতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি সেটা আনলক না করছেন। এখন যেটা হচ্ছে কপি পেস্ট করতে পারেন সিম্পলি। আপনি অল্ট প্রেস করে এই লেয়ারটাকে যদি আপনি আবার আগে পিছে নেন, সেটা কপি হচ্ছে। হ্যাঁ, যখন আপনি অল্ট প্রেস করছেন, আমি এটাকে আবার যদি আগের কপি 3টা বাদ দিয়ে দিই, তাহলে এটাকে যখন আপনি প্রেস করবেন, এটার উপর যখন অল্ট মানে আপনার ওটা সিলেক্ট করা থাকবে, এরপর অল্ট চেপে যখন আপনি এটাকে ড্র্যাগ করবেন নিচের দিকে বা উপরের দিকে, যেখানেই দেখবেন কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কার্সরটা চেঞ্জ হয়ে এখন 2টা অ্যারোহেড দেখাচ্ছে, একটা ব্ল্যাক অ্যারোহেড, একটা হোয়াইট অ্যারোহেড। এর মানে হচ্ছে সেটা আপনি কপি করতে পারছেন। এটা ছাড়াও আপনি এখানেও করতে পারেন। এখান থেকে যদি যেটা করতে চান, ধরেন এটা সিলেক্ট করা আছে রেক্ট্যাঙ্গেলটা, এটা সিলেক্ট, আচ্ছা এটা আমি ডিলিট করে দিচ্ছি সিম্পলি। এটাকে আপনি আবার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করা আছে, আপনি এর উপরে অর্থাৎ ইমেজের উপরেও আপনি কিন্তু অল্ট প্রেস করে এটাকে আবার এই যে দেখুন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আরেকটা কপি, এভাবে অনেকগুলি কপি করতে পারছেন। যে কপিগুলি কিন্তু আলটিমেটলি আপনার এই যে লেয়ার যে প্যানেলটা, এই প্যানেলে কিন্তু ভিজিবল হচ্ছে। আপনি চাইলে সেগুলি আবার ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার জন্য আপনি কন্ট্রোল চেপে যদি সিলেক্ট করেন, ধরুন দুইটা একসাথে সিলেক্ট করতে চাচ্ছেন, আপনি রেক্ট্যাঙ্গেল 1 এটাও সিলেক্ট করছেন, কন্ট্রোল, এভাবে ইন্ডিভিজুয়ালি আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারেন। আবার একই সাথে আরেকটা করতে পারেন, ধরুন এইটা সিলেক্ট করলেন, এরপর শিফট চেপে 3 নাম্বারটা সিলেক্ট করলেন, তাহলে 1 থেকে 3-এর মধ্যে যে কয়টা লেয়ার আছে প্রত্যেকটাই সিলেক্ট হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, ফেস সিলেক্ট করলেন, এবার শিফট চেপে প্রথমটা সিলেক্ট করলেন, এই পুরো 6টা লেয়ারই কিন্তু সিলেক্ট হয়ে গেল। এভাবে হচ্ছে আপনি শর্টকাটে সিলেকশন করতে পারেন। একই সাথে আপনি 3টা লেয়ার সিলেক্ট করার পর এবার যদি সেগুলো ডিলিট করতে চান, সিম্পলি আপনার কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করতে পারেন, ডিলিট হয়ে যাবে। অথবা একদম নিচে যেটা একটা বিন আইকন আছে দেখুন, ডিলিট লেয়ার অপশন, আপনি ওখানে যখন কার্সরটা নিয়ে যাবেন দেখবেন ডিলিট লেয়ার আছে, সেটা আপনি ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যাচ্ছে। তবে এটা যদি আপনি কিবোর্ডের ডিলিটটা প্রেস করেন, তাহলে বলবো আপনাকে সিম্পলি ডিলিট হয়ে যাবে এটা। যেহেতু আপনি এখানে নিচের ডিলিট আইকনটা প্রেস করেছেন, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি সত্যি এটা ডিলিট করতে চাচ্ছেন কি না। আপনি ইয়েস অর নো দিয়ে যেটা ফার্দার এক্সিকিউশন করতে পারেন। চাইলে এখানে ডোন্ট শো এগেইন টিকমার্ক দিয়ে আপনি নেক্সটে যেন আপনাকে আস্ক না করে সেটাও আপনি অ্যাসিওর করতে পারেন। এখানে এফেক্ট আছে, লেয়ার এফেক্টের অপশনগুলি আছে। ব্লেন্ডিং অপশনটা খুব জরুরি, যেটা আমরা ফিচারে ব্লেন্ডিং অপশনস নিয়ে আলাদা একটা চ্যাপ্টার করব। এখানে একটু ছোট্ট করে দেখাই, ধরুন এটার অপাসিটি 100%, রাইট, কিন্তু আমি এটাকে ব্লেন্ড করতে যাচ্ছি। এই যে এখানে ব্লেন্ড মোড আছে, অনেকগুলি ব্লেন্ড মোড আছে।
এখানেও কিন্তু ব্লেন্ডিং অপশনে যে ব্লেন্ড মোড এখান থেকে সিলেক্ট করা যায়, একই জিনিস, জাস্ট সিম্পলি এখান থেকে নিয়ে আসেন। লাইটেন করলে এটা এইভাবে ব্লেন্ড হবে। ওভারলে প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আলাদা। দেখেন এই 5টা ডার্কেনের আন্ডারে যে 5টা ডার্কেন সহ যে 5টা, এটা এক ধরনের মুড। এটার রিভার্স মুড হচ্ছে লাইটেন থেকে, অর্থাৎ ডার্কেনের রিভার্স লাইটেন, মাল্টিপ্লাই রিভার্স স্ক্রিন, কালার বার্ন হচ্ছে কালার ডজ, মানে রিভার্স যেটা উল্টো এফেক্ট সেটা। এরকম অনেকগুলি এফেক্ট আছে। আপনি কিন্তু আমরা মোটামুটি অলমোস্ট অনেকগুলি নিয়ে কথা বলবো নেক্সটে। সো সেইটা করার সময় কিন্তু আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি আপনার কোন ধরনের এফেক্টের জন্য কী দরকার হয়। দেখছেন মানে কোনোটাই কিন্তু এমন না যে খুব একটা মানে খারাপ লাগছে, ভালোই লাগছে, আনরিয়েল মনে হচ্ছে। কিন্তু ম্যাগাজিন কাভার করেন বা বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইনের সময় দেখবেন এই ধরনের এফেক্টগুলি আলটিমেটলি দরকার হয়। ঠিক আছে, যাই হোক আমরা ব্লেন্ড অপশনগুলি নিয়ে আমরা ফিচার আরও কথা বলবো। এখানে ওপাসিটি নিয়ে কথা বললাম, ফিলস লেয়ার্স, রাইট, আর কি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি উপর নিচ করতে পারেন। ক্লিপিং মাস্ক নিয়ে কথা বলবো, ব্লেন্ড মোড নেক্সটে। আচ্ছা, স্কেলিংয়ের একটা অপশন আছে, লেয়ারগুলিকে আপনি কীভাবে স্কেল করতে পারেন। সাপোজ আপনার এখানে এটাকে ছোট করতে হবে, এই যে রেক্ট্যাঙ্গলটা আছে এখানে, রেক্ট্যাঙ্গুলার যে আমি একটা শেপ করেছি রেড, এটাকে আপনি ছোট করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি স্কেল করতে কীভাবে পারেন? হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে এডিট মেনু থেকে আপনি যাবেন, এডিট মেনু থেকে ট্রান্সফর্ম করতে পারেন। ট্রান্সফর্মে স্কেল, রোটেট, স্কিউ আপনি যেটা করতে পারেন ইন্ডিভিজুয়ালি চুজ করতে পারেন। কিন্তু আমি যেটা সবসময় করি এবং আপনারাও যেটা সবসময় করবেন সেটা হচ্ছে সিম্পলি ফ্রি ট্রান্সফর্ম। এটা শর্টকাট হচ্ছে Ctrl+T সিলেক্ট করে ফেলবেন। যখন যেটা ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট করবেন, দ্যাট মিনস আপনি কিন্তু যে কোনো কিছুই করতে পারছেন। এটাকে রোটেট করতে পারছেন, আপনি এটাকে হরিজন্টালি, ভার্টিক্যালি নানাভাবে রিসাইজ করতে পারছেন, রোটেট করতে পারছেন, যেভাবে ইচ্ছা আছে আপনি সেভাবে করতে যাচ্ছেন। একই সাথে এটাকে ছোট করতে পারছেন, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে স্কেল করতে পারছেন। আচ্ছা, আর একটা জিনিস এখানে টিপস হচ্ছে, আপনি ধরেন এইখানে কোনাটায় ধরে এটা প্রেস করে যখন ড্র্যাগ করবেন, এটা সিম্পলি এই যে একদিকে যেদিকে আপনি চাবেন সেদিকেই মুভ করবে। কিন্তু আপনি যদি শিফট চেপে এটা করেন তাহলে এটা একটা নির্দিষ্ট রেশিওতে মুভ করবে। অর্থাৎ আপনি যখন শিফট চেপে এটাকে ড্র্যাগ করবেন তখন এটা একটা সার্টেন রেশিওতে মুভ করবে, আগে যে রেশিওটা ছিল সেটা। আর আপনি যদি শিফট বাটনটা ছেড়ে দিয়ে করেন তাহলে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু এটা সাইজ চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে যে কোনো লেয়ারকে আপনি করতে পারেন। আমরা পোর্ট্রেট লেয়ার, এই যে টেক্সট লেয়ার আছে, এটা আপনাকে অবশ্যই ফ্রি ট্রান্সফর্ম করার পর আপনি এটা ওকে এন্টার চাপতে পারেন। আর যদি ম্যাক ইউজ করেন তাহলে ম্যাকে রিটার্ন চাপবেন। আর যদি আপনি চান এখানে ক্লিক করেও আপনি এই চেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিতে পারেন। সেম পোর্ট্রেট লেয়ারটা সিলেক্ট করেন, লেয়ার সিলেক্ট করার পর Ctrl+T, যেটা আমরা আগে দেখাচ্ছিলাম, Ctrl+T হচ্ছে শর্টকাট ট্রান্সফর্মের। এবার আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, লম্বা করে নিলেন, তারপর এটাকে নামিয়ে নিলেন। আমি বলছি না দেখতে ভালো হয়েছে, কিন্তু জাস্ট দেখালাম যে এটা এভাবেই ফাংশনগুলি কাজ করে। সো লেয়ার্সের বেসিক আইডিয়াটা হচ্ছে এটাই, কনসেপ্টটা এটাই। এখানে গ্রাফিক্স নিয়ে আমি কোনো কাজ করলাম না। আলটিমেটলি আমরা নেক্সট স্টেপ ব্লেন্ড মোডস নিয়ে যখন কথা বলবো, ক্লিপিং মাস্ক নিয়ে কথা বলবো, তখন আপনারা লেয়ারের এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবেন। এবং আমরা অলমোস্ট প্রত্যেকটা চ্যাপ্টারেই যখন কথা বলবো, লেয়ার প্যানেলটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা দেখবেন সব ধরনের ওয়ার্ক স্পেসেই লেয়ার প্যানেলসটা থাকে। সো দ্যাটস অল ফর নাও। আমরা নেক্সট চ্যাপ্টারে আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো, সিলেকশন টুলস, যেটা যে কী টুলস আছে আমাদের টুলবারে, সেগুলি দিয়ে আমরা কীভাবে কী জিনিস সিলেক্ট করতে পারি। এবং একই সাথে মেনুবারের এই যে সিলেক্ট অপশন, আপনারা খেয়াল করছেন প্রত্যেকটা মেনুবারে কিন্তু আমরা অলমোস্ট কভার করে যাচ্ছি। এই লেয়ার অপশনের অনেকগুলি কভার করে গেলাম, প্রথমে উইন্ডোজ কভার করেছি, ভিউয়ের জুম ইন জুম আউট, এই কিছু বিষয় কভার করেছি। সো আলটিমেটলি এবং নেক্সট চ্যাপ্টারে সিলেক্ট নিয়ে কভার করব। এভাবেই সবগুলি জিনিস কম বেশি আমরা ছুঁয়ে টাচ করে যাব। সো দ্যাটস অল ফর নাও। নেক্সট চ্যাপ্টারে কথা হবে সিলেক্ট টুলস নিয়ে। টাটা।